হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, এগুলো হলো 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি মাপের যে লম্বা যে ইসে ছোট ছোট যে ত্রিশূল, তো সেই ত্রিশূলগুলো আর কি বানানি কমপ্লিটলি হয়ে গেছিলো গা। তো এই ইসে ত্রিশূলগুলো যে, তো এই ত্রিশূলগুলো বাজারে আর কি অর্ডার আছে, তো তার জন্য আর কি ইসে হোন্ডা সিটি সাইকেলের মধ্যে আর কি একটা ব্যাগের মধ্যে সেই ত্রিশূলগুলো ঢুকানোর পর তারপরে হোন্ডা সিটি সাইকেলের কেরিয়ারের মধ্যে বাইন্ধা নেওয়া হয়েছিল। কেরিয়ারের পিছন দিকে শক্ত করে রশি দিয়ে বাইন্ধা নেওয়া হয়েছিল। তো বাইরে হওয়ার সময়, বাড়ির থেকে বাইরে হওয়ার সময় রাস্তার মধ্যে কি বড় সাপ দেখতেই পারলা, ওই যে মাথাটা বাইর করে আসে। তো প্রচণ্ড পরিমাণে আমাদের গলির রাস্তায় জল হয়ে গেছে আর আমাদের এলাকাটা পুরো জলমগ্ন হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পারলাম রাস্তার মধ্যে কি পরিমাণে জল। তো পূর্ব খাগড়াবাড়ি ক্লাবের দিকে যে রাস্তাটা বুড়ির পাটের দিকে চলে গেল, তো সেই রাস্তা দিয়ে যাইতেছি এখন হোন্ডা সিটি সাইকেল চালাইতে চালাইতে। তো এটা হলো সেই ফেভার ব্লক যে, তো ফেভার ব্লকের রাস্তা আর কি। তো তারপরে এই সে বড় একটা টার্নিং আছে, তো টার্নিংটা ঘুরলাম। তো একটা টার্নিং ঘুরতে না ঘুরতেই তারপরে একটু আগাইলে ডান সাইডে আরেকটা টার্নিং ঘুরতে লাগে। তো ফাইনালি আর কি আরেকটাও টার্নিং ঘুরে নিলাম। তারপরে যে সোজা যে রাস্তাটা, তো একদম সোজা রাস্তাটাই চলে গেছে বুড়ির পাটের দিকে। তো বুড়ির পাটের এই জায়গায় আসলাম, সামনে বুড়ির পাট ক্লাব। তো আমি যেহেতু শিবযোগ্য রাস্তা দিয়ে বাজারের দিকে চলে যাব, বা সাইডের দিকে ঘুরে নিলাম। এই যে সোজা যে রাস্তাটা, তো শিবযোগ্য দিয়ে যাইতে লাগবে। আর এটা হলো সেই শিবযোগ্য রোড, দেখতেই পারলাম। তো হোন্ডা সিটি সাইকেল নিয়ে চালাইতে চালাইতে শিবযোগ্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যেহেতু প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলার দিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে টোটালি জলে ড্রেন ডুন সব ভাইসে গেছে, আর রাস্তার উপর দিয়েও জল যাইতেছে, আর রাস্তার মধ্যে জল আছে, সেটা তোমরা দেখতেই পারলা আর কি। সেই শিবযোগ্য যে রাস্তাটা, তো সেই শিবযোগ্য রাস্তাটায় এখন বর্তমানে কমই জল আছে, একটু কমেই গেছে, জলটা আস্তে আস্তে কমতেছে আর কি। তো রাস্তার মধ্যে এই সাইডটা একটু অল্প অল্প জল আছে, ভালোই দেখতেই পারলাম রাস্তার মধ্যে। তো যাই হোক, ড্রেন ডুন সব ফ্লাড হয়ে গেছে, যার জন্য আর কি রাস্তার মধ্যেও জল আছে। তো যাই হোক, সেই রাস্তাটা পার করার পর তারপরে কামেশ্বরী যে রোড, তো সেই কামেশ্বরী রোডটা এখন আমি ধরবো ডান সাইডে। তো তারপরে আর কি ডান সাইডে যে কামেশ্বরী যে রোডটাতে ধরলাম আর কি সাইকেল চালানোর জন্য। তো ডান সাইডে ঘুরলাম, প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়াও ছিল আর কি, যার জন্য একটু আস্তে করে ঘোরা দিতে লাগলো আর কি। আর সামনে সাইকেল ছিল, আর একটা গাড়ি গেল আর কি, মালটানা গাড়ি বুলেরও, দেখতেই পারলাম। তো যাই হোক, এই সুভাষপল্লির এই জায়গায় আসলাম। তারপরে বা সাইডে যে, তো বা সাইডে চলে গেলাম, ঘুরলাম আর কি। যে রাস্তাটা সিলভার জুবিলি যে রোড, সিলভার জুবিলি রোড, তো সেই রাস্তায় চলে গেলাম। আর চালের গাড়িটা যে, তো ওইটা আগে আগে চলে গেল গা। তো যাই হোক, সেই রাস্তা দিয়ে আমি আসলাম ধর্মতলা মোড়ের এই জায়গায়। তারপরে যেই রাস্তাটা বাস স্ট্যান্ডের দিকে যাবে, আমি ডান সাইডের দিকে ঘুরে গেলাম গা, সোজা গেলাম না, যেহেতু বাজারের দিকে যাব। তো বাজারের দিকে আজকে অন্য রাস্তা দিয়েই যাই। হ্যাঁ, তো ডান সাইডের রাস্তা দিয়ে চললাম। তো চলার পর তারপরে এই জায়গায় ওলা যে, তো ওলার স্কুটির আর কি শোরুমও আছে, দেখতেই পালা। তো যাই হোক, তারপরে এই রাস্তা দিয়ে কিছু দূর আগানোর পর কবিরাজ বাগান যে, তো কবিরাজ বাগানের এই জায়গায় এসে পড়লাম। এটা হলো সেই কবিরাজ বাগান মোড়, আর এই সামনে গ্রিন ভিউ হোটেল। তো যাই হোক, বা সাইডে ঘুরে গেলাম গা। তারপরে বা সাইডে তো ঘোরার পর তারপরে কিছু দূর আগানোর পর সাইকেল নিয়ে হোন্ডা সিটি সাইকেল চালাইতে চালাইতে তারপরে আসলাম মীনাকুমারী যে চৌপতি। তো ফাইনালি এটা হলো সেই মীনাকুমারী চৌপতি। মীনাকুমারী চৌপতিটা পার করলাম। মীনাকুমারী চৌপতিটা পার করার পর তারপরে রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর কি, টোটো ছিল, তারপরে স্কুটিও ছিল। তো যাই হোক, একটু জ্যাম থাকবে রাস্তাঘাটের পথে, এগুলো জ্যাম থাকবে। তারপরে মারোয়ারি পট্টি আসলাম। আসার পর ডান সাইডে যে বা সাইডে যে রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে আমি সোজা চলে গেলাম গা বাজারের যে, তো বাজারের ভিতরে। তো বাজারের ভিতরে আসার পর আর কি সাইকেল চালাই একদম বাজারের ভিতরের দিকে ঢুকলাম। তো ঢোকার পরে এই যে গলির ভিতরে ঢুকলাম, যেই দোকানে আর কি যাবো আর কি ত্রিশূলগুলা দিতে। তো এটাই হলো সেই গলি। তো এই গলির ভিতরে আসার পর তারপরে এই দোকানে আসলাম। দোকানে আসার পর দোকানে আর কি গুইনা, তারপরে আলাদা আলাদা করে ছোট আর বড় মাপের ত্রিশূলগুলো গুইনা রাখলো। তারপরে আমি দেওয়া হয়ে গেল, এখন বাড়ির দিকে চলে যাবো।